আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সুন্দর এই গাঁদা ফুলটি করে দেখাবো। সুন্দর এই গাঁদা ফুলটি করার জন্য আমরা 9 তার সুতা নিয়েছি, গ্রিন এবং ইয়েলো কালার। হুক নিয়েছি 0.75 mm। নিয়েছি একটি নিডেল, সাথে গ্লু, যে কোনো একটি দিয়ে আমরা কাজটি করব, এবং সাথে সিজার। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। কাজটি করার জন্য আমরা প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে আমরা 20টি চেইন করব। 2 3 4 5 6 7 8 9 18 19 20। তো আমরা 20টি চেইন করে নিলাম। এখন আমরা প্রথম দুটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করব। পরেরটাতে একটি হাফ ডাবল ক্রোশে করব, তারপরেরটিতে হাফ ডাবল ক্রোশে করব। একইভাবে প্রত্যেকটা চেইনের মধ্যে আমরা একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে যাব। পুরো লাইনটি আমরা হাফ ডাবল ক্রোশে দিয়ে শেষ করব। আমরা প্রত্যেকটা চেইনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে লাইনটি শেষ করে নিচ্ছি। আমরা প্রত্যেকটা চেইনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে শেষ করে নিলাম লাইনটি। এখন আমরা কাজটাকে উল্টিয়ে দেব। প্রথমে আমরা প্রথম চেইনের মধ্যে একটি স্টার ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে। এভাবে দ্বিতীয় লাইনটিতে আমরা প্রত্যেকটা চেইনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশে করে আমরা লাইনটি শেষ করে নিচ্ছি। আমরা লাইনের শেষে এসে দুটি ডাবল ক্রোশে করে নেব। 18টা ডাবল ক্রোশে হলো। এখন আমরা কাজটিকে উল্টিয়ে দিয়ে প্রথম চেইনের মধ্যে একটি স্টার ডাবল ক্রোশে করব, সেম একই ঘরে আরেকটি ডাবল ক্রোশে করব। পরের ঘরে দুটি ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে আবার দুটি ডাবল ক্রোশে করব। আমরা এখানে ইনক্রিজ করছি। প্রথম ঘরে স্টার ডাবল ক্রোশের সাথে একটি,
ডাবল ক্রোশে এবং প্রত্যেকটা ঘরে একইভাবে 2টি করে ডাবল ক্রোশে করছি। প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশে। এভাবে আমরা প্রতিটা ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে লাইনটি শেষ করব। প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে আমরা লাইনটি শেষ করে আসছি। প্রত্যেকটা ঘরে আমরা 2টি করে ডাবল ক্রোশে করে লাইনটি শেষ করব। এখন লাস্টের ঘরে 2টি ডাবল ক্রোশে। তাহলে আমাদের গ্রিন কালারের সুতাটা এখানে কেটে দিব। আমরা এখন ইয়েলো কালারটা দিয়ে কাজ করব। এখন আমরা কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা একটি স্লিপ নট দিয়ে সবুজ সুতার ভিতরে এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। সাথে সাথে আমরা বাড়তি সুতাগুলোকে হাইড করে দেব। এখানে প্রথম স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। একটা সিঙ্গেল ক্রোশে করে এখানে একটি এক্সট্রা ডাবল ক্রোশে করলাম, সাথে আরও 2টি ডাবল ক্রোশে করব। তাহলে একটি ঘরের মধ্যে আমাদের 3টি ডাবল ক্রোশে হলো। পরবর্তী ঘরে আবার 3টি ডাবল ক্রোশে করব। 2 3। পরের ঘরেও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আমরা কিন্তু সাথে সাথে বাড়তি সুতাগুলো হাইড করে দিচ্ছি। পরের ঘরেও 3টি ডাবল ক্রোশে, 3। তারপরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশে, প্রত্যেকটা ঘরে আমরা 3টি করে ডাবল ক্রোশে করব। এক 2 3।
আবার 1 2 3 আবার পরবর্তীতে 3টে 2 3 পরের ঘরে আবার 1 2 3। তো প্রত্যেকটা ঘরে আমরা 3টি করে ডাবল ক্রোশে করে লাইনটি কমপ্লিট করছি। তাহলে আমরা প্রত্যেকটা ঘরে 3টি করে ডাবল ক্রোশে করে নিলাম। তিন, লাস্ট ওয়ান, 1 2 3। আমাদের পুরো লাইনটি কমপ্লিট। প্রত্যেকটা ঘরে 3টি করে ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমরা কাজটিকে উল্টিয়ে দেব। প্রথমে আমরা একটি স্টার ডাবল ক্রোশে করব, তারপর 1 2 3 4 5 6 6টি চেইন করব এবং সেম স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করব। পরের চেইনে একটি ডাবল ক্রোশে করব এবং 6টি চেইন করব, 3 4 5 6 এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব এবং 6টা চেইন করব। ডাবল ক্রোশের গোড়ায় একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আমাদের পেটেলের কাজটা এভাবেই করতে হবে। প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশে, 6টি চেইন, 2 3 4 5 6 এবং সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশে। আবার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে, 6টি চেইন, 6টি চেইন, আবার একটি সিঙ্গেল ক্রোশে। একইভাবে একটি ডাবল ক্রোশে, 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। তাহলে আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে নেব, 6টি চেইন নেব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমরা পেটেলের কাজটা কমপ্লিট করব।
তো আমরা প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশে 6টা চেইন, 6টা চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে রাউন্ডটা শেষ করছি। সিঙ্গেল ক্রোশে লাস্ট স্টেজ, একটি ডাবল ক্রোশে, 6টা চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমরা একটি বাড়তি চেইন নিয়ে সুতাটা একটু বড় করে আমরা কেটে দেব। তো আমাদের পাতার কাজটিও কমপ্লিট। এখন আমরা এটাকে পেঁচিয়ে নেব। আমরা চাইলে এখানে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিতে পারি, কিন্তু গ্লু দিয়ে অ্যাটাচ করলে জিনিসটা আমার আস্তে আস্তে পরবর্তীতে ব্যবহারের সাথে সাথে খুলে আসতে পারে। তাই জন্য আমরা এখানে নিডলের সাহায্যে সেলাই করে দেব। একটু খেয়াল করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। এখন আমরা নিডলের সাহায্যে এই যে সুতাটা আমি বাড়তি রেখেছিলাম প্রথমে, আমি এখন এটাকে অ্যাটাচ করে দেব। আপনারা নিজেদের মতো করে এটা সেলাইটা করে দিতে পারেন। প্রথমে যখন স্লিপ নট দিয়ে কাজটা শুরু করবেন তখন সুতাটা একটু বড় করে নেবেন, তাহলে সমস্যা হবে না। এখন আমি লাস্টে সুতাটাকে
এই হলো সুতাটাকে দিয়ে এখন আমি সুতাটাকে হাইড করে দিব। সুতার যে মুখটা এখানে আমরা চাইলে একটু গ্লু দিয়ে দিতে পারি, যেটা দেখা যাবে না কিন্তু সুতাটা সিকিউর হয়ে যাবে। আমরা চাইলে প্রথমে এখানে একটু গ্লু দিয়ে এটা আটকায় দিতে পারি। এখানে আমি যদি ফুলটা একটু বড় ছোট করতে চাই, আমার এই ফুলের সাইজটা এবং এই ফুলের সাইজটা একটু ছোট বড়, কারণ এখানে আমি 4টা চেইন, পেটেলের 4টা চেইন করছি আর এখানে 6টি চেইন করছি, সেজন্যে আমার ফুলের সাইজটা একটু বড় ছোট হয়েছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন ফাউন্ডেশন চেইন করব তখন চেইন আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। আমি 20টা চেইন দিয়ে করছি, 20টা চেইন দিয়ে করাতে আমার ফুলের সাইজটা রেগুলার সাইজ আসছে। আপনি যদি চান আরেকটু বড় সাইজের ফুল করবেন তাহলে আপনার চেইন 20টার জায়গায় আপনি 25টা নিতে পারেন বা 24টা নিতে পারেন। আর যদি ছোট করতে চান তাহলে চেইনের পরিমাণ কমে নিতে পারেন, 20টার জায়গায় আপনি 15টা নিতে পারেন। এতটুকুই, পুরো প্যাটার্নটা একই থাকবে। তাহলে আমাদের আজকের ফুল কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।